হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা যেটি করতে চলেছি সেটি হলো স্ট্রং রুটস থেকে এইচএসে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা একবারে সবগুলো সলভ করে নেব। এমসিকিউ, এসিকিউ এবং গ্রামার পার্টটি এখানে তোমরা দেখতেই পাচ্ছ। 2015 থেকে 2020 সাল পর্যন্ত এইচএসের এমসিকিউ, এসিকিউ আর গ্রামার পার্টে যেগুলো স্ট্রং রুট থেকে এসেছিল সেগুলো কিন্তু করে দেওয়া আছে। তো তোমরা প্লিজ ভিডিওটি দেখতে থাকো। তো চলো প্রথম কোয়েশ্চেনটি দেখে নেওয়া যাক। The word of Abdul Kalam's father filled with him with a strong energy and enthusiasm. এখানে দেখো যে বি মার্কটা করা রয়েছে, এটা অপশানে যেরকম ছিল সেই মার্কটা করা আছে, কিন্তু এখানে আমি অপশানগুলো দিইনি, তাই এই মার্কটা করার প্রয়োজন নেই। তোমরা শুধু অ্যান্সারটা লিখে নেবে। পরে কোশ্চেন দেখো, আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল। The coconut grove where Abdul Kalam's father used to walk down every morning was about 4 miles. Abdul Kalam's ancestral house was built in mid-19th century, অর্থাৎ in the middle of 19th century. Kalam's father would take him to the mosque for ইভিনিং প্রেয়ার্স। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হচ্ছে। তোমরা যে কটা কোশ্চেন এখানে আছে সেগুলোই বারবার দেখতে পাবে। যেগুলো এমসিকিউতে এসছে সেগুলোই প্রায় এসিকিউতেও এসেছে পরপর বছরগুলোতে। তোমরা পরের কোশ্চেনগুলো সলভ করলেই দেখতে পাবে। ওয়ান অফ দি forebears of Kalam's mother was awarded by the British the title of বাহাদুর। এরপর দেখো এসিকিউ যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো কি কি। How was Abdul Kalam's mother lineage different from his father's? Answer ta, Abdul Kalam's mother's lineage was more distinguished because one of her forebears had been bestowed the title of Bahadur by British. Next question, who was a very close friend of Abdul Kalam's father? Pakshi Lakshmana Shastri was a very close friend of Abdul Kalam's father. এইখানে দেখো যে দুটো কোশ্চেন এসছে, তোমরা যদি এমসিকিউগুলো ভালোভাবে দেখো যে সেখান থেকে কিন্তু অনেকটাই কোশ্চেন মিলে যাচ্ছে। যে তার মায়ের পরিবারের একজন কোন উপাধি পেয়েছিল, এই কোশ্চেনটা তোমাদের এমসিকিউতে এসেছিল 2025-এ। কি উপাধি পেয়েছিল বা কার থেকে পেয়েছিল, এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে আসতেই পারে। তাই এমসিকিউগুলো আর এসিকিউগুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। একই কোশ্চেন প্রায় রিপিট হয়েছে। আর এর পরে কোশ্চেনটা যেটা আছে এটা কিন্তু কয়েকটা বছর অন্যভাবে রিপিট হয়েছে, কিন্তু একই কোয়েশ্চেন, যে কোথাকার তিনি হাই প্রেস্ট ছিলেন বা আরও কয়েকটা পদ্ধতিতে এসেছে কোয়েশ্চেনটা। তো আমরা কোয়েশ্চেনটা সলভ করতে করতে দেখে নেব। তো পরে কোয়েশ্চেনটা দেখো, হুম ডিড কালাম কনসিডার্ড টু বি আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ ফাদার? কালাম কনসিডার্ড Pakshi Lakshmana Shastri, the high priest of Rameshwaram temple, to be a very close friend of his father. এখানে দেখো এই দুটো কোশ্চেন কিন্তু একই, কিন্তু এসেছিল দুটো আলাদা বছরে। এখানে তাহলে বোঝাই যাচ্ছে যে একই কোশ্চেন কিন্তু বারবার রিপিট হচ্ছে। আমরা ভালোভাবে একটু পড়লেই কোশ্চেনগুলো আমরা কমন পাবো। নেক্সট কোয়েশ্চেন দেখো, what did Kalam's father used to avoid? Kalam's father used to avoid all inessential comforts and luxuries. এর পরে কোয়েশ্চেন দেখো, describe the ancestral house of Kalam. Kalam's ancestral house was built in the middle of the 19th century. It was a fairly large pakka house made of limestone and brick on the Mosque Street in Rameshwaram. এখানে তোমাদের বলে রাখি, এই পুরো তথ্যটা দেওয়াটাই কিন্তু জরুরি। এটা কিন্তু অনেক টিচাররাই পুরো তথ্যটা চান, তাই এখান থেকে কোনো লাইন বাদ না দিয়ে তোমরা পুরোটা লিখে দেবে যাতে তোমরা ফুল মার্কসটা পাও। নেক্সট কোয়েশ্চেন, what does Kalam's father say about the relevance of prayer? Kalam's father say the prayer makes a possible communion of the spirit between people. Who was the priest of the Shiva temple in Strong Roots? Pakshi Lakshmana Shastri was the high priest of the Shiva temple in Strong Roots. এখানে দেখো এই একটাই কোয়েশ্চেন, যদি আমরা একটা কোয়েশ্চেন মুখস্থ করে রাখি যে হু ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ আব্দুল কালামস ফাদার? Pakshi Lakshmana Shastri, the high priest of the Shiva temple, was a very close friend
of Abdul Kalam's father. আমরা এখান থেকেই এই অনেকগুলো একই অ্যান্সার কিন্তু করে ফেলতে পারবো। তো চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। Who was bestowed the title of Bahadur in strong roots? One of the forebears of Kalam's mother was bestowed the title of Bahadur in strong roots. এটাও কিন্তু প্রথম যে কোয়েশ্চেনটা আমরা দেখেছিলাম, how was Abdul Kalam's mother's lineage different from his father, এই একটা কোয়েশ্চেন পড়লেই কিন্তু আমরা এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবো। তো চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। In which town was Dr. APJ Abdul Kalam born? Dr. APJ Abdul Kalam was born in the island town of Rameshwaram in the erstwhile Madras state. এখানে একটা জিনিস বলে রাখি, কোশ্চেনে যদি ডক্টর এপিজে আব্দুল কালাম উল্লেখ করা থাকে তাহলে কিন্তু অ্যান্সার লেখার সময় ডক্টরটা অবশ্যই লিখবে। What according to Dr. APJ Abdul Kalam's father does adversity always presents? এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক স্কুলে বারবার রিপিট হয়েছে, তো এই বছর আসার চান্স আছে। তো তোমরা অ্যান্সারটা ভালোভাবে মুখস্থ করে রাখবে, কারণ একবার পড়লে অ্যান্সারটা অনেকের ক্ষেত্রেই মনে থাকে না, অনেকে ভুলে যায় এই অ্যান্সারটা। তো তোমরা ভালোভাবে অ্যান্সারটা রেডি করে নেবে। অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালামস ফাদার, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। নেক্সট কোয়েশ্চেন, in whom did APJ Abdul Kalam's father have an ideal helpmate? Abdul Kalam's father had an ideal helpmate in Kalam's mother, Ashiamma. Next question, who was the high priest of Shiva temple in Strong Roots? Pakshi Lakshmana Shastri was the high priest of Shiva temple in Strong Roots. এই কোয়েশ্চেনটা কিন্তু দুবার রিপিট হয়েছে, এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার চারবার তোমরা যদি দেখতে পাও এই কোয়েশ্চেনগুলোর মধ্যে ভালোভাবে দেখো, একই উত্তর কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনেরই। একটা কোয়েশ্চেন মুখস্থ করলেই আমরা কিন্তু এই উত্তরগুলো দিতে পারবো। তো ভালোভাবে এই কোয়েশ্চেনটা তোমরা রেডি করে নেবে। তো চলো এবার দেখে নেওয়া যাক এই অধ্যায় থেকে গ্রামারে কি কি কোয়েশ্চেন এসেছিল। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে, হি অ্যান্সার্ড ইন আ লো ডিপ ভয়েস, ইউজ দি আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ আ নাউন অ্যান্ড রিরাইট দি সেন্টেন্স। তো অ্যান্সারদের নাউন ফর্ম হচ্ছে অ্যান্সার, তো অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে হি গেভ দি অ্যান্সার ইন আ লো ডিপ ভয়েস। নেক্সট কোয়েশ্চেন, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, চেঞ্জ দি ভয়েস। এই কোয়েশ্চেনটির অ্যান্সারটি দেওয়ার আগে তোমাদের বলে রাখি, আমার এই চ্যানেলে ক্লাস 12-এর বাংলার প্রত্যেকটি গল্প কবিতা, যেমন ভারতবর্ষ, তারপর ভাত, মহুয়ার দেশে, রূপনারায়ণের কুলে, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে, এই প্রত্যেকটি গল্প কবিতার আলোচনা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তোমরা যারা ভিডিওগুলি দেখতে চাও তোমরা প্লিজ ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর দি আইসাইবিট থেকে এইচএসের যে কোয়েশ্চেনগুলো এসেছিল ঠিক একইভাবে সাজেশনের সাথে আমি ওই কোয়েশ্চেনগুলো আগে থেকেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো তোমরা যারা দেখতে চাও প্লিজ ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো চলো এবার অ্যান্সারটা দেখে নেওয়া যাক। তো অ্যান্সারটা দেখো, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল বাই মাই ফাদার, এটা ছিল ভয়েস চেঞ্জ। তো নেক্সট যেটা আছে দেখো সেটাও ভয়েস চেঞ্জ। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, চেঞ্জ দি ভয়েস। পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। I do not recall the exact number of people she fed every day. Turn into an affirmative sentence. তো অ্যান্সারটা হবে I forget the exact number of people she fed every day. নেক্সট যে গ্রামার কোয়েশ্চেনটি এসেছিল সেটা হচ্ছে This is not a correct approach. এটাও কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। অ্যান্সারটা হবে This is an incorrect approach. নেক্সট কোয়েশ্চেন, মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবছর আসার চান্স কিন্তু অনেক বেশি। মাইন ওয়াজ নট অ্যান ইনসিকিউর চাইল্ডহুড। তো পরের কোয়েশ্চেন যেটা সেটা দেখতেই পাচ্ছ, কারেক্ট দি এরার্স, এটা কিন্তু এবছর থেকে আমাদের নতুন অ্যাড হয়েছে, আমাদের টেস্ট এক্সামও হয়েছে, তাতে তোমরা কিন্তু দেখেছো যে এই কোয়েশ্চেনগুলো আসে। অনেক স্কুলে এই কোয়েশ্চেনগুলো দিয়েছে, আবার অনেক স্কুলে দেয়ও নি, কিছু কিছু স্কুলের ক্ষেত্রে দিয়েছে, যেহেতু 50 নম্বরের পরীক্ষা ছিল। তো যারা দিয়েছো তারা দেখেছো নিশ্চয়ই যে এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসছে।
তো দেখো প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আই উড সে মাই ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। এখানে কিন্তু তোমরা দেখো যে কোয়েশ্চেনটা গ্রামারে এসেছিল মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, এখানে কিন্তু একই অ্যান্সার হবে, এখানে মাইয়ের জায়গায় মাইন হবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে কোয়েশ্চেনগুলোও ঠিক করে ফলো করলে আমাদের কিন্তু কোয়েশ্চেনের মধ্যেই অ্যান্সারটা পাওয়া যাচ্ছে। তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তরটা হচ্ছে আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। নেক্সট কোয়েশ্চেন, এখান থেকে মাত্র দুটো কোয়েশ্চেনই এসেছিল। হিজ অ্যান্সার্স ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অফ এনথুসিয়াজম। অ্যান্সারটাই আমি বলে ফেলেছি, তো তোমরা অ্যান্সারটা দেখে নিও, কোয়েশ্চেনটা দেখে নিয়ে ভালোভাবে খাতায় নোট ডাউন করে নিও, অপশানগুলো একটু ভালো করে লক্ষ্য করো। তো চলো এবার চলে যাওয়া যাক যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো এসেছিল এখান থেকে সেইগুলোতে। এখান থেকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু টেক্সচুয়াল গ্রামার সেহেতু টেক্সটে যে আর্টিকেল প্রিপোজিশন ব্যবহার করা আছে সেটাই ব্যবহার করতে হবে, অন্যগুলো ব্যবহার করলে কিন্তু হবে না। তো প্রথম কোয়েশ্চেনটা যেটা এসেছিল সেটা দেখো, when my father came out of the mosque after the prayers, people of different religions who would be sitting outside waiting for him, many of them offered bowls of water to my father, who would dip his fingertip in them and say a prayer. This water was then carried home for invalids. তো তোমরা অ্যান্সারগুলো ভালোভাবে দেখে নিও। তো চলে যাওয়া যাক আজকের শেষ প্রশ্ন। We lived in our ancestral house, which was built in the middle of 19th century. It was a fairly large pakka house made of limestone and brick on the Mosque Street in Rameshwaram. তো বন্ধুরা আজকের এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো আমি করিয়ে দিলাম এগুলোই এসেছিল 2015 থেকে 2020 সালের মধ্যে। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে, যদি কিছু হেল্প করে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিও, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধব যার সাথে ভিডিওটি শেয়ার করতে চাও তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিদায়।